আজকে নিরামিষ একটা কোরমা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক আমিষ কোরমাকেও ফেল করে দেবে এই নিরামিষ কোরমাটা, এত ভালো হয় খেতে, না তোমাদের কি বলবো। নিরামিষের দিনে অবশ্যই বানাতে পারো। এরকম আলু আর পটল এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে আগে ভালো করে লাগিয়ে নিলাম। আর তারপরে আমি আলু আর পটলটাকে অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আলু পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, তারপরে পটলগুলো দিয়ে দিলাম। আলু পটল আমি একসাথেই ভেজে নিয়েছি, তোমরা আলাদা করেও ভাজতে পারো, তবে একসাথে ভেজে নিলেই হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেখো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানাচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আর একটু জল দিয়ে মশলাটা বেটে নিয়ে আসলাম। তো দেখো এই মশলাটা আমার তৈরি হয়ে গেল। এদিকে দেখো আমার আলু পটলটা বেশ সুন্দর করে সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। আলু পটলটাকে কিন্তু সুন্দর করে ভাজবে, তাহলে খেতে বেশ ভালো হয়। এইবার আমি একটু তেলটা বাড়িয়ে দিলাম, নিরামিষ রান্না তো সেই জন্য। এবার এই তেলে ফোড়ন দিচ্ছি, দেখো তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে, তখন এই মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো শুকনো মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা পছন্দের মতন দেবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার একটু ঝাল লঙ্কা, আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটাকে কষাচ্ছি, তার মাঝখানে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। ব্যাস মিষ্টি দিয়েও আমি মশলাটাকে আরও ভালো করে কষাতে কষাতে আমি ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিলাম। আলু পটল দিয়েও আমি কিন্তু 2 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দেবো ঝোল। এখানে ঝোলের পরিমাণটা খুব বেশি দেবে না, যেহেতু কোরমা রান্না করছি অল্পই একটু ঝোল দেবে। আর আলু পটলটাকে ভেজে নিয়েছিলাম তো, তখনও কিন্তু অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছিলো। একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো তৈরি হয়ে গেছে আমার সুন্দর আলু পটলের কোরমা। এই রান্নাটা খেয়ে দেখো। জাস্ট নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন সার্ভ করব। এটা লুচি পরোটার সাথে সার্ভ করতে পারো, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো। এটা খেতে ভীষণ ভালো হয়, ভীষণ, মানে যারা বানাওনি একবার অন্তত ওকে বানিয়ে দেখো, এত ভালো লাগে খেতে। এই আলু পটলের নিরামিষ কোরমা। মাছ মাংসের কোরমা তো অনেক খেয়েছো, একবার এই নিরামিষ কোরমা বানিয়ে খেয়ে দেখো, এত ভালো লাগে। মাছ মাংসের আমিষ কোরমাকে ফেল করে দেবে এই নিরামিষ কোরমা। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে রেসিপিটা বানিও আজকে, আর কমেন্ট করে জানিও। বাই বাই।